হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ নাজমুস সাকিব, কো-ফাউন্ডার একাডেমি। তো আজকে আমরা একটা ওয়েবিনার নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে হাউ টু ইউজ চ্যাট জিপিটি ফর লার্নিং ডেটা সায়েন্স। তো চ্যাট জিপিটি তো আসলে আমরা মোটামুটি সবাই জানি যে চ্যাট জিপিটি অ্যাকচুয়ালি কি। তো এখন চ্যাট জিপিটি আসলে অনেকেই ব্যবহার করতে পারে, অনেকেই ব্যবহার করতে পারে না, অথবা চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয় এই ব্যাপারে আসলে সবার ওরকম কোনো প্রপার নলেজ নাই। তো এই জিনিসটার উপর মাথায় রেখে আসলে আজকে আমি এই ওয়েবিনারটি সাজিয়েছি। তো এই ওয়েবিনারে আজকে আমি ফার্স্টে কিছু স্লাইড আপনাদেরকে দেখাবো, কিছু জিনিস আপনাদেরকে বলবো, নর্মাল কিছু জিনিস ইনফরমেশন, এন্ড দেন আমরা সরাসরি চ্যাট জিপিটি চলে যাব এবং চ্যাট জিপিটিতে আমরা কিভাবে প্রম্পট দিয়ে আচ্ছা আমরা কিছু ইনপুট দিই, ইনপুট প্রম্পট আসলে কিরকম হতে পারে সেই জিনিসগুলোর উপর বেস করে আমরা কি ধরনের আউটকাম গুলো পেতে পারি বা চ্যাট জিপিটির কাছ থেকে আমরা বেনিফিটেড হতে পারি সেই বিষয়টা আজকে আমরা দেখব। তো আমি আজকে শুরুতেই কিছু স্লাইড গুলো আপনাদেরকে এক্সপ্লেন করি। সো ফার্স্ট অফ অল, যে হোয়াট ইজ চ্যাট জিপিটি। আমরা সবাই জানি যে চ্যাট জিপিটি এটা হচ্ছে একটা কনভারসেশনাল ইনফরমেশন ফ্লোয়িং সিস্টেম। আপনি নর্মালি যে কোনো একজন মানুষের সাথে যেভাবে চ্যাট করেন, ঠিক সেভাবে আপনি চ্যাট জিপিটি অ্যাজ এ পার্সন হিসেবে চিন্তা করে তার সাথে চ্যাট করবেন, তার সাথে হাই হ্যালো করবেন, তার ভালো মন্দ জিজ্ঞেস করবেন, তার কাছে কোনো কিছু জানতে চাবেন যে আচ্ছা বলতো এইটা কি, ওইটা কি, এরকম। তো এইটা মূলত 2022 সালে নভেম্বর 30 তারিখে লঞ্চ হয়েছিল এবং এইটা হচ্ছে আপনার ডেভেলপ করেছে ওপেন এআই কোম্পানি। আপনারা সবাই স্যাম অল্টম্যানের নাম জানেন। স্যাম অল্টম্যান হচ্ছে ওপেন এআই ফাউন্ডার। সো রিসেন্টলি গত কয়েক মাস আগে একটা নিউজ আপনারা দেখেছিলেন যে ওপেন এআই কোম্পানির যে বোর্ড অফ গভর্নর্স সবাই যারা ছিল তারা মোটামুটি একটা ডিসিশন নিয়ে আর কি স্যাম অল্টম্যানকে বাদ দিয়ে দেয়, কিক আউট করে দেয়। পরবর্তীতে দেখা যায় যে কিছু এমপ্লয়ি, প্রথমে 100 জন বা 150 জন এমপ্লয়ি, তারা হচ্ছে ইচ্ছায় স্বচ্ছায় আর কি আপনার স্বেচ্ছায় চাকরি থেকে চলে যায়, তারা রিজাইন করে। এবং তার দেখা দেখি প্রায় 700-800 যারা কিনা এখানে এমপ্লয় ছিল তারা হচ্ছে রিজাইন করে এবং তাদের দাবি ছিল এই স্যাম অল্টম্যানকে ফিরিয়ে নিয়ে আসা হবে। তো স্যাম অল্টম্যানকে ফিরিয়ে নিয়ে আসার পরে স্যাম অল্টম্যান কি করলো, তখন সে ওই পুরো বোর্ডকে বাতিল করে দিল, দিয়ে পরে নতুন করে আবার হচ্ছে বোর্ড গঠন করলো। সো খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ছিল, কয়েক মাস আগে আমরা দেখেছি। তো এই চ্যাট জিপিটি এটা মূলত তৈরি করা হয়েছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উপর বেস করে, এবং এখানে মূলত একটা কম্বিনেশন হচ্ছে সুপারভাইজ এবং রেইনফোর্সমেন্ট লার্নিং, এবং তার সাথে হচ্ছে হিউম্যান ফিডব্যাক। তো হিউম্যান ফিডব্যাক বলতে হচ্ছে যে আমরা যখন চ্যাট জিপিটি ইউজ করি তখন সেখান থেকেও চ্যাট জিপিটি কি করে ইনফরমেশন নেয় এবং সেখান থেকেও সে শিখে, শিখতে শিখতে সে আরো নিজেকে ডেভেলপ করে। তো বর্তমানে আমরা কারেন্টলি ফ্রি ভার্সন পাচ্ছি 3.5, যেটা মোটামুটি ফ্রি ভার্সন আমরা সবাই ইউজ করতে পারি, জাস্ট লগ ইন করলেই হয়। আর যেটা পেইড ভার্সন সেটা 4.0। এখানে আরো কিছু এক্সট্রা বেনিফিট আপনি পাবেন, যেমন ওখানে আপনি চ্যাটের মাধ্যমে লিখে কোন একটা আউটকাম আনার পাশাপাশি ওখান থেকে আপনি হচ্ছে বিভিন্ন পিকচারের মাধ্যমে বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনি এখান থেকে বিভিন্ন ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারেন বা ওখান থেকে অ্যানালাইজ করতে পারেন। তো চ্যাট জিপিটি যখন তৈরি করা হয়েছিল এইটাকে মূলত প্রায় গত 150 বছরের উপর ডেটা যা যা আছে সবকিছু দিয়ে ইনপুট দেওয়া হয়েছে এবং সেখান থেকে এই মডেলের মাধ্যমে এলএলএম মডেলের মাধ্যমে আস্তে আস্তে শেখানো হয়েছে এবং শিখতে 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 বর্তমানে আমরা এখন 3.5 ভার্সনটা ইউজ করছি। তো চ্যাট জিপিটি এইটা আমরা জানি, এটা যদি আমরা একটু সহজ ভাষায় বলি, এটা একটা হচ্ছে বেসিক মেশিন লার্নিং মডেলের মতোই, কিন্তু এটা একটু অ্যাডভান্স লেভেল, কারণ এখানের মধ্যে শুধুমাত্র বেসিক মেশিন লার্নিং মডেল ইউজ করা হচ্ছে না, এখানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করা হচ্ছে যেটা একটু অ্যাডভান্সড। তো এই হচ্ছে মূলত চ্যাট জিপিটি। এখন চ্যাট জিপিটি একটা কোশ্চেন আসে এরকম যে চ্যাট জিপিটি কি সুপার স্মার্ট, সুপার ইন্টেলিজেন্ট? তো এই ক্ষেত্রে আমি বলবো যে চ্যাট জিপিটি মোটামুটি ইন্টেলিজেন্ট, বাট তাকে আমরা সুপার স্মার্ট বলতে পারছি না। কেন পারছি না? কারণ বিগত কয়েক বছরে বিভিন্ন ধরনের রিসার্চাররা বিভিন্ন অ্যানালাইসিস করে বা এইটার উপরে বিভিন্ন ধরনের কাজ করে তারা দেখলো যে এখানে আসলে এই চ্যাট জিপিটি অ্যানালিটিক্যাল এরর বা ডায়াগনস্টিক এরর, যে কোনো ধরনের ডায়াগনস্টিক প্রবলেম সলভিং ক্যাপাবিলিটির উপর যদি আমরা বেস করি, তার এরর হচ্ছে 47%। চিন্তা করেন, এখন এর মধ্যে কিন্তু এরর আছে। জাজমেন্টাল এরর বা লজিক্যাল এরর যদি বলি, তাহলে এখানে লজিক্যাল ফ্যালাসির পরিমাণ প্রায় 14 থেকে 20%-এর মতো।
আর যদি আমি চ্যাট জিপিটির মাধ্যমে কোনো ডিসিশন নিতে চাই, তাহলে সেক্ষেত্রে চ্যাট জিপিটির সাপোর্ট সিস্টেম এরর দেখাচ্ছে প্রায় 55%। তা আমরা প্রায় সময় মাঝে মধ্যে কিছু মিম শেয়ার করি, এবং আমি নিজেও গত কয়েক মাসে একটা মিম শেয়ার করেছিলাম যে চ্যাট জিপিটি কে আসলে সবাইকে রিপ্লেস করে দেবে, মানুষকে রিপ্লেস করে দেবে, বা চ্যাট জিপিটি কে মানুষের চাকরি খেয়ে দিবে কিনা। তো এই ক্ষেত্রে হচ্ছে কিছু মিম ছিল যে চ্যাট জিপিটি কে কিছু কোশ্চেন করা হয়েছিল, বেসিক কোশ্চেন, কিছু লজিক্যাল কোশ্চেন, সেখানে মধ্যে সে ভুল করছিল বারবার। তো ওই জিনিসটা নিয়ে ফান করা হচ্ছিল। তবে এক্ষেত্রে এটা সত্যি কথা, চ্যাট জিপিটি মোটামুটি বেশি স্মার্ট। চ্যাট জিপিটি থেকে আমি যত ভালো আউটপুট পেতে পারি, সেটা আসলে চ্যাট জিপিটি কে ইউজ করার মাধ্যমে করা সম্ভব। এবং ফ্যাকচুয়াল ইনফরমেশন অ্যানালাইজ করার ক্ষেত্রে এবং সেখান থেকে সামারাইজ করার ক্ষেত্রে চ্যাট জিপিটি কিন্তু খুবই ভালো। এখন চ্যাট জিপিটি থেকে আমরা বেস্ট কি কাজটা করতে পারি? চ্যাট জিপিটি সামারাইজ করতে পারে খুব ভালো। অর্থাৎ আপনি যদি কোনো একটা জিনিসের উপর জানতে চান, হয়তো আপনাকে অনেকগুলো আর্টিকেল, অনেকগুলো ব্লগ, অনেক জায়গায় ইউটিউবে ভিডিও ঘাটাঘাটি করতে হবে। এবার চ্যাট জিপিটি কে বললে চ্যাট জিপিটি পুরো জিনিসটাকে সামারাইজ করে আপনার সামনে হাজির করে দেবে। চ্যাট জিপিটি খুব অর্গানাইজড ওয়েতে ডেটা ফ্লো করে, অর্থাৎ চ্যাট জিপিটি আপনাকে একদম পুরো পয়েন্ট আকারে প্রতিটা জিনিস আপনাকে ওয়ান বাই ওয়ান একটা একটা করে হচ্ছে আপনাকে সামারাইজ করে দিবে, এবং ছোট আকারে আপনাকে ইনফরমেশন গুলো খুব কনসাইজলি যা দরকার ততটুকু আপনাকে দিবে। এবং ফ্যাকচুয়াল ইনফরমেশন ডেলিভারি ক্ষেত্রে চ্যাট জিপিটি খুবই ভালো। কারণ আপনি যদি ধরেন অনেক ইনফরমেশন এখন অনলাইন আপনি পাচ্ছেন, বা হচ্ছে প্রিভিয়াসলি দেখা যায় যে অনেক ইনফরমেশন ছিল যেগুলোর মধ্যে কিছু ভুল ছিল, কিছু ঠিক ছিল, কিছু ফ্যাকচুয়াল ছিল, কিছু ইমাজিনারি ইনফরমেশন ছিল। এই ধরনের ফ্যাকচুয়াল নন ফ্যাকচুয়াল ইনফরমেশন গুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডেটা গুলো থেকে সামারাইজ করে ফ্যাকচুয়াল ইনফরমেশন ডেলিভারি করার ক্ষেত্রে চ্যাট জিপিটি খুবই ভালো। এবং কিছু মাইনর ইস্যু গুলো সে কারেক্টলি অ্যানালাইজ করে বলতে পারে, নট ভেরি ওয়েল, বাট তারপরে মোটামুটি আমার বেসিক অ্যানালাইসিস করার জন্য চ্যাট জিপিটি মোটামুটি চলে। আর সাজেস্টিভ নারেশন হচ্ছে যে আমি চ্যাট জিপিটির কাছ থেকে কোনো জিনিস জানতে চাচ্ছি, ধরেন আপনি কোন একটা প্যারাগ্রাফ বা কোন একটা এসে লিখতে যাচ্ছেন, এখন তাকে আপনি যদি প্রথম 2-3 প্যারাগ্রাফ দিয়ে যদি বলেন যে তারপরে কি হবে, তুমি আমাকে একটা আইডিয়া দাও, তাহলে সেক্ষেত্রে সে আপনার খুব ভালো কিছু আইডিয়া দিবে। এমন কিছু আইডিয়া দিবে যেটা হয়তো আপনি নিজেও চিন্তা করতে পারেননি যে আসলে এটা করা পসিবল কি। তো এই সকল ক্ষেত্রে চ্যাট জিপিটি খুব ভালো। চ্যাট জিপিটি যদি আপনি ঠিকভাবে ইউজ করতে পারেন, তাহলে চ্যাট জিপিটি থেকে আপনি বেস্ট জিনিসটা বের করে নিয়ে আসতে পারবেন। তো চ্যাট জিপিটি ইউজ করে গত 2 বছরে দেখা যাচ্ছে যে প্রচুর স্টুডেন্ট চ্যাট জিপিটি কে চ্যাট জিপিটি কে ইউজ করে বিভিন্ন অ্যাসাইনমেন্ট করে নিচ্ছে, তাদের থিসিসের কাজ করে নিচ্ছে, অনেকে রিসার্চের কাজে ইউজ করে। রিসেন্টলি কয়েক মাস আগে, গত মাসেই মনে হয়, আমরা একটা পিকচার দেখেছিলাম ফেসবুকে, বেশ ভাইরাল হয়েছিল। সেটা হচ্ছে যে একটা রিসার্চ পেপার, সেই রিসার্চ পেপারের উপরে হচ্ছে আপনার চ্যাট জিপিটি যেভাবে আউটকামটা দেওয়ার আগে শুরুতে বলে যে সার্টেনলি দিস ইজ দ্য বেস্ট আনসার, অথবা এরকম একটা সেন্টেন্সের পার্ট সে লিখে। তো ওই জিনিসটা সহ এখানের মধ্যে পেস্ট করে দেওয়া হয়েছে ওই জার্নালের মধ্যে। তো এটা নিয়ে বেশ কোশ্চেন উঠছে যে যারা জার্নালটাকে রিভিউ করছে, তারা কি আসলে ঠিকভাবে দেখছে কিনা, বা জাস্ট খালি অন্ধের মতন এটা পাবলিশ করেই যাচ্ছে। তো আমরা আজকে দেখবো যে আসলে চ্যাট জিপিটি থেকে কতটুকু বেস্ট আউটকাম পাওয়া যেতে পারে। তো আমি আজকে জাস্ট এটাকে একটু শর্ট করে নিচ্ছি। এর পরের স্লাইডে আমি একটু বলবো যে আমি চ্যাট জিপিটি থেকে কিভাবে একটা আইডিয়া বা একটা ইনফরমেশনকে কারেক্টলি নিতে পারি। এখন দেখেন, চ্যাট জিপিটি হচ্ছে এখানে এটা এমন একটা সিস্টেম, যে সিস্টেম আপনাকে আপনার কাছ থেকে হচ্ছে সঠিকভাবে যদি কোশ্চেনটা নিতে পারে, তাহলে সে সঠিকভাবে আনসারটা দিতে পারবে। এখন আপনি যদি মুরাদ টাকলার মতো যদি বলেন যে মানে মুরাদ টাকলার ল্যাঙ্গুয়েজে যদি বাংলিশ মিলিয়ে যদি লিখেন, তাহলে চ্যাট জিপিটি কিন্তু কখনোই আপনাকে ঠিকভাবে আনসার দিবে না। তো ফার্স্ট অফ অল, ইউজ প্রপার গ্রামার। আপনাকে হচ্ছে গ্রামারটাকে ফলো করতে হবে। আপনি এখানে কি ধরনের পাংচুয়েশন ইউজ করতেছেন, বা এখানে পার্সিপেস ইউজ করতেছেন, কাকে মিন করতেছেন, এই জিনিসগুলো আপনাকে ঠিকভাবে ইউজ করতে হবে। এছাড়া আপনি কোনো একটা কোশ্চেন যখন আস্ক করবেন, তখন অবশ্যই সেন্টেন্সটা যেন প্রপার ওয়েতে হয়। সেন্টেন্সের মধ্যে যেন সেন্টেন্স স্ট্রাকচার যেন কোনো ভুল না হয়। আপনি যে সেন্টেন্সটা লিখে তাকে কোশ্চেনটা করছেন, সেই কোশ্চেনটা সেই সেন্টেন্সটা যদি ভুল হয়, তাহলে কিন্তু চ্যাট জিপিটি সেটা পুরোপুরি বুঝবে না। তো সেক্ষেত্রে সে মিসগাইডেড হবে, এবং আপনাকে এমন কিছু ইনফরমেশন দেবে সেটা মিসলিড হতে পারে। সো দ্যাট ইজ ভেরি ক্রুশাল। আপনি যখনই একটা চ্যাট জিপিটিতে কোনটা কোশ্চেন দিবেন, বা তার কাছে কোনো জানতে চাবেন, অবশ্যই আপনি তার সেখানে প্রপার সেন্টেন্স স্ট্রাকচারটা ইউজ করবেন। এবং চ্যাট জিপিটি যেহেতু আমেরিকান বেসড ল্যাঙ্গুয়েজের উপর, মানে ওখানে যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো বেশিরভাগই হচ্ছে আপনার আমেরিকান ইংলিশের উপর বেস করা। সো এটা আমি নিজে পার্সোনালি খেয়াল করেছি, আমি চেক করেছি
যে আমেরিকান ইংলিশ ল্যাঙ্গুয়েজের সিস্টেমে যদি আমি তাকে কিছু জিনিস জিজ্ঞাসা করি তাহলে সে ঠিকঠাক ভাবে বেশি ভালো আনসার করতেছে, কারণ সেক্ষেত্রে তার আনসার করার বা তার রিপ্লাই দেওয়ার এবং কারেক্ট আনসার বের করার পার্সেন্টেজটা আসলে বেশ ভালো। 4 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যখন তার কাছে কোনো জিনিস জানতে যাচ্ছি সেক্ষেত্রে জানার জন্য আমি যেন সিকোয়েন্সিয়ালি কোশ্চেন গুলো তৈরি করতে পারি। অর্থাৎ আমি একটা জিনিস জিজ্ঞাসা করলাম, সাথে সাথে আমি হুট করে অন্য একটা টপিকে তাকে জিজ্ঞাসা করলাম, তখন এক্ষেত্রে চ্যাট জিপিটি কিছুটা কনফিউজড হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি আমি সাজেস্ট করবো যে আপনি যখন কোন একটা ইনফরমেশন জানতে চাবেন, আপনি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন যে সে কোন আনসারটা যখন দিচ্ছে সেই আনসারটা দেওয়ার সাথে আপনি পরের কোশ্চেনটা যখন সেট করবেন সেটা যেন প্রিভিয়াস কোশ্চেনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, অর্থাৎ এটার মধ্যে যেন রিলেভেন্সি থাকে। এই ব্যাপারটা খেয়াল করতে হবে, কারণ যদি আপনি হচ্ছে ইরেলেভেন্ট কোশ্চেন করেন, অর্থাৎ আপনি একটা জায়গা থেকে ইনফরমেশন নিলেন, একটা কোশ্চেন করলেন, সেখান থেকে একটা আনসার পেলেন, সাথে সাথে আপনি অন্য টাইপের অন্য একটা বিষয় নিয়ে আপনি তাকে জিজ্ঞেস করলেন, তখন সে হচ্ছে আপনাকে অন্য একটা জায়গা থেকে যখন আপনাকে আবার আনসারটা দিবে, তখন আপনি আবার তার প্রিভিয়াস যে কোশ্চেনটা ছিল সেখান থেকে আবার কোশ্চেনটা করলে তাকে আবার হচ্ছে রিক্যালিব্রেট করে তাকে হচ্ছে আবার পুরোটা অ্যানালাইজ করে পুরো ইনফরমেশনটা থেকে ঘেটে খুঁজে বের করে আপনাকে দিবে। তো এই ক্ষেত্রে চ্যাট জিপিটির এরর রেটটা বেড়ে যায়। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। আপনি যখন কোন একটা কোশ্চেন করবেন আপনি চেষ্টা করবেন যে পরবর্তী কোশ্চেনটা যেন তার সাথে রিলেভেন্ট হয়। ওকে, আচ্ছা, তো এইটা ছিল মোটামুটি। এখন আমরা একটু দেখি যে আসলে কোশ্চেনের টাইপ গুলো কিরকম হতে পারে। ধরেন আমি এখানের মধ্যে কিছু সেন্টেন্স স্ট্রাকচার লিখেছি, যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো যদি আপনি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি ডেটা সায়েন্স কেন অন্য যে কোনো টপিকের উপরে খুব ভালো ভালো ইনফরমেশন আসলে চ্যাট জিপিটি থেকে বের করে নিয়ে আসতে পারবেন। এর মধ্যে একটা কোশ্চেন হচ্ছে এরকম যে ধরেন আপনি কোন একটা জিনিস সম্পর্কে জানতে যাচ্ছেন, এ বি সি এক্স ওয়াই জেড ব্লা 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 যে কোনো একটা বিষয়। সো তখন আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে ওকে চ্যাট জিপিটি, আই এম ভেরি ইন্টারেস্টেড ইন সামথিং ব্লা ব্লা ব্লা, ক্যান ইউ হেল্প মি উইথ দ্যাট। খুব সুন্দরভাবে যদি আপনি তাকে বলেন এই জিনিসটা, তখন সে দেখবে যে ওই বিষয়টার উপর আপনাকে ডিটেলস জিনিসগুলো বলে দিচ্ছে। অথবা ধরেন আপনি হচ্ছে এখানে চ্যাট জিপিটি ইউজ করার সময় আপনি এমন একটা ভাব করবেন যেন আপনি জানেন না, হয়তো জানেন কিন্তু আপনি এটা থেকে আরেকটু ডিটেলস জানতে চাচ্ছেন, আরো বেশি বেশি ইনফরমেশন এখান থেকে বের করতে চাচ্ছেন। তখন এখানে টেকনিকটা হচ্ছে যে আপনি নিজেকে একটু গরু গাধা টাইপের মনে করবেন, যে আমি আসলে এমন একটা ভাব করব যে আমি জানি না। তো এই অবস্থায় চ্যাট জিপিটি যখন আপনি জিজ্ঞেস করবেন, চ্যাট জিপিটি তখন আপনাকে ধরেই নিবে যে আপনি এই বিষয়ে জানেন না, তখন সে ম্যাক্সিমাম আউটকামটা সে আপনাকে দিবে। আপনি যদি কিছু ইনফরমেশন জানেন এবং সেখান থেকে আবার চ্যাট জিপিটি কে বলেন যে আচ্ছা ঠিক আছে আমি তো এরকম জানি, এটার সাথে এটা 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 এইসব 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 বিষয়গুলো আমি বিষয়গুলো জানি, তো তখন হবে কি চ্যাট জিপিটি এখানের মধ্যে চিন্তা করবে যে সে তো এই জিনিসটা অলরেডি জানে, তার সাথে তখন সে আপনি যতটুকু জানেন ওটার রিলেভেন্ট ইনফরমেশনই সে প্রোভাইড করবে। সো এখানে একটা ট্রিক্স হচ্ছে এরকম যে আপনি যখন চ্যাট জিপিটি কে কোনো একটা কোশ্চেন করবেন তখন আপনাকে একদম মানে নুব লেভেলে একদম অ্যামেচিওর লেভেলে থেকে চিন্তা করতে হবে যে আমি এই বিষয় সম্পর্কে জানি না, একদমই জানি না। এই অবস্থায় আমি যদি তাকে কোশ্চেন করি তাহলে সে আমাকে কি আনসার দিবে, তখন চ্যাট জিপিটি আপনাকে বেস্ট পসিবল আনসারটা দিবে।